মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই হযরত মাওলানা সরওয়ার ফেরদৌস খান সাহেবের উত্তরসূরি হয়ে দলিয়াকাল অঞ্চলের আঞ্চলিক এরিয়ার শাখার উদ্যোগে এই আজিমুশান জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহতি মাহফিলে আমাদেরকে আজকের সকাল থেকে এই পর্যন্ত ধৈর্য সহকারে যোগদান করার তৌফিক দিয়েছেন। আমরা নবীর মহব্বতে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করে বিভিন্ন ভাবে কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবের আগমনী বার্তা আল্লাহ স্বয়ং দিয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করে মুমিনদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। এর দ্বারা প্রমাণ হয় মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় তার হাবিবের আগমনী বার্তা দিয়েছেন। কিন্তু যারা বলে ঈদে মিলাদুন অস্তিত্ব কোরআনের মধ্যে নেই, যারা বলে ঈদে মিলাদুনের অস্তিত্ব হাদিসের মধ্যে নেই, আমরা বলবো তারা সেই রকম দক্ষতা নেই, ইলম অর্জনের পথে তারা পন্তরায় হয়ে দেখেছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? কারণ কোরআনের প্রত্যেকটি জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মানের কথা রয়েছে। তাই আমি বলবো, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও এদেশে আমাদের জন্য এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক সংস্কৃতি হয়েছে, কিন্তু সালফে সালিহিন থেকে প্রমাণিত হয় ঈদে মিলাদুন নবীর রৌনক, ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আনন্দ উদযাপন করার বিধান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উদযাপন করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন, এদেশের বুকে 1974 ইংরেজিতে কাদিয়ানিয়া সিলসিলার মাশায়েখ হযরতের নির্দেশে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তন হয়েছিল। এখন এশিয়ার বুকে সর্ববৃহৎ জশ্নে জুলুস আয়োজন হয়ে থাকে চট্টগ্রামে। তাই আমরা আশা করব, জশ্নে জুলুসের যে সমস্ত আশিকে রাসূল বৃন্দ একত্রিত হন, আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের 57টি দেশে জশ্নের আয়োজন হচ্ছে। সকল জশ্নে জুলুসগুলোকে যেন আল্লাহ পাক কবুল করেন। আগামী 6 সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল শরীফ হবিগঞ্জে ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আয়োজন করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ। এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার আইনের বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মাওলানা মুফতি ফির আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত আজকের এই দুলিয়াখাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে 13তম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই জুলুস পরবর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেবগণ, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রাসূল প্রেমিক একজাক সুন্নি জনতা, আজকে আমরা একসাথে র্যালি করেছি, জুলুস করেছি। আমরা একই সাথে জুলুস শেষ করে এক জায়গায় হাজির হতে পেরেছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যদিও আপনাদের অনেক কষ্ট হয়েছে এই প্রচন্ড রৌদ্রের মধ্যে, এরপরও মনের মধ্যে খুশি রাখবেন, এই শরীরের গাম কিয়ামতের দিন নবীর শাফায়াত পাওয়ার জন্য অবশ্যই একটি উসিলা হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জুলুস শেষ করেই শেষ না। আমি আহ্বান করব, এই 12 রবিউল আউয়াল আমাদেরকে জানান দেয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সমাজে
প্রতিষ্ঠা করা, নিজে সুন্নত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করা, অন্যকে সুন্নত মোতাবেক চলার জন্য আহ্বান করা। এক একটা ঘর যেন জুলুসে রূপান্তরিত হয়। রাজি আছেননি সবাই? প্রতিটা পাড়া মহল্লায় জুলুস হবে, প্রতিটা শহর বন্দরে জুলুস হবে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে আগামী 6 তারিখ শনিবার বিশাল লক্ষাধিক মানুষের আয়োজনে ইনশাআল্লাহ আমরা চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে জুলুস বাহির করা হবে। সেখানে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? এই জুলুস এখানেই শেষ না, আমরা যেন ছড়িয়ে দিতে পারি বিশ্বায়নে। আল্লাহ রাসূলের প্রেম মহব্বত যেন করে করে কায়েম হয়। আজকের এই জুলুস থেকে স্মরণ করি, শ্রদ্ধা করে স্মরণ করি আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা মুফতি সরওয়ার ফেরদৌস খান সাহেবকে, যিনি আমাদের ছিলেন কলিজার টুকরা, হৃদয়ের মানুষ। আজকে আমরা জুলুস শেষে এই আলোচনা সভায় একই সাথে ফেরদৌস ভাইকে নিয়ে আমি জুলুস করেছি। আজকে উনি মাটির নিচে আর আমি এখানে আজকে আলোচনা করতেছি। আল্লাহ যেন ফেরদৌস ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। আমরা তার উদ্দেশ্য, তার স্বপ্ন আগামী তো বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাব। সবাই রাজি আছেন তো? আল্লাহ যেন কবুল করেন। এই উদারতা আহ্বান জানিয়ে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করতেছি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এরকম জশ্নে জুলুস পালন করতে প্রত্যেক বছর রাজি আছি কিনা? রাহমাতুল লিল আলামিন নবীজির আগমন উপলক্ষে আবু লাহাব যদি জাহান্নামের আগুন থেকে সাময়িক সময়ের জন্য আযাবের মুক্তি পায়, তাহলে আমরা যারা নবীজির প্রেম, নবীজির ইশক আমাদের অন্তরে লালন করি, আমরা জাহান্নামের আগুন থেকে, আখিরাতের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের জশ্নে জুলুসকে, ঈদে মিলাদুন নবীর জুলুসকে আমরা নাজাতের উসিলা হিসেবে দিতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আবারও আপনাদের সকলকে মুবারকবাদ জানাই। আপনারা নিজেরা একটু সচেতন থাকবেন যাতে আমরা তাড়াহুড়া না করি, আর সকলের জন্য আন্তরিক দোয়া করি যাতে সহি সালামতে আমরা সেই জুস্তে জুলুস পালন করে আবার আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারি। সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাঙ্গেরগাঁও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব হুজুর হাফিজুর রহমান সাহেবকে আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে আমার নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু করতেছেন। বিশেষ করে কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আমার নবীর আগমন। অনেকে বলে নবীর আগমন কি, এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু এটা নবীর জন্মদিন এবং নবীর আগমন করতে হবে কেন? কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু নবীর আগমন এই জন্য করা হয়, আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, অসংখ্য জায়গায় বলেছেন, বিশেষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমন আর আমাদের আগমন স্বাভাবিক নয়। নবীর আগমন হচ্ছে অস্বাভাবিক, আমাদের জন্ম হচ্ছে স্বাভাবিক। এই জিনিসটা সকলেই জেনে নেবেন। আমাদের জন্ম হচ্ছে স্বাভাবিক আর নবীর আগমন হচ্ছে অস্বাভাবিক। কারণ আমার নবী এই পৃথিবীতে যেভাবে এসেছেন আমরা পৃথিবীতে সেইভাবে আসি নাই। আমরা পৃথিবীতে এসেছি উলঙ্গ অবস্থায় এসেছি। আমার নবী পৃথিবীতে এসেছেন কাপড় পরিধান করে পৃথিবীতে আগমন করেছেন। আমরা পৃথিবীতে এসেছি পুরুষ, আসার পরে সুন্নত করেছি, অর্থাৎ সুন্নতে খতনা কাজ করেছি। আর আমার নবী পৃথিবীতে আসার সাথে সাথে নবী খতনা করে পৃথিবীতে এসেছেন। তো আল্লাহ পাক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আওয়ারিয়ুনা, ক্বালা ঈসা ইবনে মারইয়াম। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ঈসা আলাইহিস সালামের মা
ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের মা বলেছেন, ওগো আল্লাহ, আমরা আপনার কাছে হাত তুলতেছি, আপনি আমাদের জন্য আকাশ থেকে খাঞ্চা ভরে আমাদের জন্য খাবার, আমাদের জন্য পাঠান, আমাদের জন্য এবং আমার পরবর্তী মানুষের জন্য এবং আমার কওমের জন্য আপনি আকাশ থেকে খাঞ্চা ভরে খাদ্য পাঠান। সেই খাদ্য পেয়ে আমরা ঈদ উদযাপন করব এবং খুশি উদযাপন করব। তো ঈসা আলাইহিস সালামের মা যদি দোয়া করার পরে যে আল্লাহ পাক যদি আকাশ থেকে কাঞ্চা ভরে যদি খাবার পাঠানোর কারণে যদি ইনি যদি ঈদ উদযাপন করতে পারেন, স্বয়ং আমার নবী এই পৃথিবীতে আগমন করেছেন, আমার নবীর আগমনটা কি আমাদের জন্য খুশি না? ঈদ খুশি হতে পারে না? আমাদের জন্য ঈদ হতে পারে। স্বয়ং নবী পৃথিবীতে এসেছেন, সকল নবীদের নবী, সকল নবীদের নবী হচ্ছে আমাদের নবী। আমার নবী আগমন ঈদ উদযাপন করবো নাতে, তাহলে কি আমরা মানুষের জন্মদিন পালন করব? মানুষের জন্মদিন পালন করলে বেদাত নয়, যদি নবীর আগমন পালন করা হয় বেদাত হয়। আমি শেষ কথায় বলে শেষ করে দিচ্ছি, আমাদের যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন না, তারা মৃত্যুর আগ পর্যন্তই বেদাত বেদাত বলে যাবে, দাঁত বের করে বেদাত বেদাত বলবে। আর আমরা আশিকে রাসূল যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে, আমাদের হায়াত পর্যন্ত আমরা নবীর আগমনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যাব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুলিয়াকাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আলাউদ্দিন হুজুরকে আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আশিক রাসূলগণ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমরা একত্রিত হয়েছি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার, উদযাপন করার উদ্দেশ্যে। এত সব আশিক রাসূলগণকে দেখে আনন্দে নিজের মনটা ভরে গেল, এত খুশি হয়েছে আমরা, সেটা মুখে প্রকাশ করার মতো নয়। কুল কায়নাত খুশি হয়েছিল আমার নবীর আগমনে, সবাই খুশি। বেজার হয়েছিল একজন, আমরা তার দলভুক্ত নয়। কারণ আমার নবী যেই বছর আগমন করেছিলেন, আমরা কেন খুশি হব না? নবী যেই বছর আগমন করেছিলেন, ওই বছরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সবুজ সুজলা সুফলা করে দিয়েছিলেন। এমনকি সমস্ত বৃক্ষ ফুলে ফলে ভরে গিয়েছিল, দুর্ভিক্ষ এলাকাও খাদ্যে পূর্ণ হয়ে গিয়েছিল আমার নবীর উসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বছরকে সুখের এবং শান্তির বছর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। শুধু তাই নয়, আমার নবী দুনিয়ায় আগমন করেছেন, যেই বছরে আগমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বছর কোন মহিলা যারা 1 বছর পর্যন্ত যারা সন্তান প্রসব করেছে, সবাই পুত্র সন্তান প্রসব করেছে। 1 বছর পর্যন্ত কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় দেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন দেন নাই? কারণ অন্ধকার যুগ, জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষ দুর্ভাগ্য মনে করত, মন ক্ষুণ্ণ করত। মানুষ জানার আগে আগে ওই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলা হতো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান নাই আল্লাহর বন্ধু যে বছর দুনিয়ায় আগমন করেছেন, ওই বছর কোন কন্যা সন্তান জীবন্ত দাফন করা হোক, সেটা আল্লাহ চান নাই। এবং কোন মানুষের মন ক্ষুণ্ণ হোক, কোন মানুষ নিজেকে দুর্ভাগ্য মনে করুক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন চান নাই। এই জন্য কন্যা সন্তান দুনিয়ার জমিনে দেন নাই। শুধু তাই নয়, যাই হোক, আলোচনা দীর্ঘ করছি না, শেষ করে দিচ্ছি। সর্বশেষ একটি কথা বলবো, আমরা নবীজিকে ভালোবাসি, নবীজির আশিক দাবি করি। শুধু দাবি করলেই হবে না, 1 বছরে একবার শুধু জুলুস করলেই হবে না। আমরা যারা নবীর মহব্বত দাবি করি, দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে ভালোবাসে, যে যাকে ভালোবাসবে, সে যা পছন্দ করে না
সেগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি একজনকে ভালোবাসেন, সে বলল দাঁড়ান, আপনি বসলেন, সে বলল ডান দিকে যান, আপনি বাম দিকে গেলেন, সেই ভালোবাসা থাকবে না। আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, নবীর সুন্নাত তরিকায় দাঁড়িয়ে রাখার জন্য, গীবত না করার জন্য, মিথ্যা কথা না বলার জন্য, সুদ ঘুষ এগুলো থেকে বিরত থাকার জন্য। কিন্তু আমরা যদি ওই কাতারে সবার আগে থাকি, নবীকে আমরা ভালোবাসার দাবি করব, কিন্তু নবীর ভালোবাসা পাওয়া যাবে না। অতএব নবীজি যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, ওইগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মাইনুদ্দিন আশরাফি হুজুর, পশ্চিম দরিয়াকাল জামে মসজিদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وفي آخر الآيات قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين। সম্মানিত উপস্থিতি, দলিয়াকাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যা আমরা এসেছি আমরা অত্যন্ত ভাগ্যবান। কারণ যেদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ধরার জমিনে আগমন করেছিলেন, সেই দিন শুধুমাত্র এক ধন বেদা হয়েছিল, তার নাম হচ্ছে শয়তান। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি পশু পাখি বৃক্ষলতা সমস্ত কিছু আমার নবীর আগমনে আনন্দ হয়ে খুশি হয়ে মিলাদুন নবী পালন করেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার পক্ষ থেকে কোনো নিয়ামত, কোনো রহমত, কোনো ফজিলত, কোনো বরকত পাও, তাহলে তোমরা খুশি আনন্দ উদযাপন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা আজকে মাহফিল আয়োজন করেছেন, বিশেষ করে স্মরণ করতে হয় মরহুম হযরত মাওলানা মুফতি সরওয়ার ফয়জুল খাস রহমাতুল্লাহ আলাইহি। উনি আমাদের মাঝে নেই, উনার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পেরেছি। এজন্য শুকরিয়া। আল্লাহ তাআলা যেন হুজুরকে কবরের মাঝে জান্নাতুল ফেরদাউসে আলা দান করে, আমরা সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের ময়দানে পবিত্র জশ্নে জুলুসে ঈদ হে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেবকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিল্লাহি নাসতাফা। আম্মা বাদ, দুলিয়াখাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবীর জুলুসে আসার বসার সুযোগ টুকু যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই একবার মহব্বতে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বানায়া দুনিয়ার জমিনে পাঠালেন। এর সাথে সাথে আমাদেরকে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসতে পেরেছি। নবীর সুন্নাত তরিকা মতে যেন আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দেন, সেই শুকরিয়া তার আদায় করি। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নিয়ামত পাওয়ার পর কোন বান্দা যখন এই নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী পেয়েছি, আমার নবীর পাইলাম, ঈদে মিলাদুন নবী পাইলাম। যে নবীর ওসিলায়
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ঈদ মিলাদুন নবী আসাতে আমরা খুশি না বেজার? আমরা খুশি হয়েছি। আবু লাহাব যদি নবীর আগমনের কারণে তার বান্দিকে আজাদ করে দেওয়াতে সপ্তাহে একদিন তার আঙ্গুলের মধ্যে একটা নহর আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এবং আযাব মাফ করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। তাহলে আমরা হলাম আখিরি জমানার নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃঢ় বিশ্বাস আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই? আমরা নবীর সাথে জান্নাতে যাব। আর আমরা ঈদে মিলাদুন নবী করাতে উপকার যে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে যত বেশি হবে তত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, শান্তির ফয়সালা আল্লাহ জারি করবে। এই যে দাঙ্গা হাঙ্গামা ওই ঈদে মিলাদুন নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে রক্ষা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা হাফেজ তাজউদ্দিন আহমদ রুফায়া জামে মসজিদ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মাহফিল, এমন একটি জুলুস, যে জুলুস শুধু আমরা মানব জাতি নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাসূলের শুভ আগমন উপলক্ষে জুলুস করেছিলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে তার নূর এবং সুস্পষ্ট কিতাব তোমাদের মধ্যে এসে গেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন তার নূর এবং সুস্পষ্ট কিতাব তোমাদের মধ্যে এসে গেছে, এর উপরে আর কোন দলিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা কোনো দলিল, আমাদের কোনো প্রয়োজন নাই। যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে রয়েছে তাদের জন্য ঈদে মিলাদুন নবীর দলিল প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে বিনা দলিলে এবং বিনা হাদিসে আমাদের নবীকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান মুবারক শহীদ হয়েছিল, উনি শুনে যুদ্ধের ময়দানে গিয়ে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছিলেন। আল্লাহ তাআলা তার শরীয়তকে মানেন নাই, শরীয়ত বাদ দিয়ে আল্লাহ তাআলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গসলুল মালায়েকা আসমানের মধ্যে গিয়ে উনাকে গোসল করেছিলেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূলকে ভালোবাসতে কোনো দলিল লাগে না। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ফরাসউদ্দিন হুজুর শরীফাবাদ। ঈদ মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার? হাত উঠায় বলি খুশি না বেজার? জোরে জোরে বলি খুশি না বেজার? প্রতি বছর এই ময়দানে ঈদ মিলাদুন নবী উদযাপন হবে, আমরা চাই কি চাই না? আসুন ঈদ মিলাদুন নবীর জুলুসের বিরুদ্ধে, ঈদ মিলাদুন নবীর জুলুসের বিরুদ্ধে আমাদের প্রতিপক্ষরা দলিল উপস্থাপন করে তাদের পক্ষের দলিল, তাদের পক্ষের কিতাব দেওবন্দ ফতোয়া দেওবন্দিয়া। এই ফতোয়ার অপর একটি নাম হচ্ছে ফতোয়া ফরিদিয়া। সেই ফরিদিয়ার মধ্যে মিলাদুন নবীর জুলুস সম্পর্কে প্রশ্ন করা হলো। এই প্রশ্নের উত্তর দিয়েছে মিলাদুন নবীর জুলুস সম্পূর্ণরূপে জায়েজ। তাদের একটা কিতাব রয়েছে, ওই তাদের গুরু ঠাকুরের নাম হলো আশরাফ আলী তানভী। আশরাফ আলী তানভী সাহেব একটা কিতাব রেখেছেন, সেই কিতাবের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবীর প্রমাণ উনি নিজেই দিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আসুন দেওবন্দ থেকে প্রকাশিত হচ্ছে ফতোয়া শামী, দেওবন্দ থেকে প্রকাশিত হচ্ছে ফতোয়া শামী। এই ফতোয়া শামী নামক কিতাবের তৃতীয় খণ্ড 528 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রি, এই রাত্রিটা শবে কদরের রাত্রির চাইতে শ্রেষ্ঠ
শুভ আগমন করার কারণে সেই রাত্রি সবে কদর রাত্রির চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই রাত্রি সেই দিন মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করার তৌফিক দান করে সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মাওলানা আব্দুল সাত্তার নূরী সাহেব। দক্ষিণ এরিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আজম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের ন্যায় পালিত হচ্ছে। সকলের উপস্থিতিতে শুকরিয়া আদায় করছি। অনেক আলোচনা হয়েছে। আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কি, আমি সংক্ষিপ্ত আকারে একটি কথা বলছি। দেখেন, যেই দিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক সোমবার এই পৃথিবীর প্রাণ দয়াল নবী নূর নবী তাশরীফ মুবারক এনেছিলেন, তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব কানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। তিনি তখন সময়ে কানা কাবার মধ্যে ছিলেন। তাকায়া দেখতেছেন কাবা শরীফ মাকাম ইব্রাহিমে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কাবা শরীফ থেকে গাইবী ভাবে আওয়াজ আসতেছে, হে বিশ্ববাসী, আজকে এমন একজন মহান, এমন একজন রসুলের আগমন হয়েছে যেই রসুল না হইলে কাবাও হইতো না। সেই রসুল আগমন হওয়াতে মূর্তি পূজক থেকে আমি কাবাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। তারা বলে জুলুস পায় না। নবী যখন ধরাধামে আসছেন, এই আনন্দিত আমার নবীর আগমনে স্বয়ং আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ফেরেশতা খুশি, নবী রাসূল খুশি, তামাম কুল কায়নাত খুশি, আনন্দ। কিন্তু একজন বেজার ছিলেন, তিনি হচ্ছেন মালাউন শয়তান ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা জশ্নে জুলুস মিলাদুন নবী নিয়াকে চুলকানি করে বেজার হয়, বাড়িতে বসে থাকে, নিঃসন্দেহে সন্দেহ নাই তারা হচ্ছে শয়তান অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতে বাকি নয়, ওই সময় নবী আসছিলেন, শয়তান মাটির মধ্যে মাথা আশ্রা দিয়ে দুলায় দুলিত হয়ে কান্না জড়িত হয়েছিল, বেজার হয়েছিল। আমার নেতৃত্ব শেষ, আমার সব বাহাদুরি শেষ। এই মহাপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করতে গেছে, আমার শয়তানি ফাঁস হয়ে গেছে। আজকে যারা মিলাদুন নবীতে বেজার হয়, কটাক্ষ করে, খোদার কসম, তারা হচ্ছে শয়তানের দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বনগাঁও নূরে মোহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা সম্মানিত সহকারী শিক্ষক হযরত মাওলানা কারীম নাইমুর রহমান হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য দুলিয়াকাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে আয়োজিত পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত সকল আশিকে রাসূলের কেরাম সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। আমরা জানি প্রতি বছরের ন্যায় ইনশাআল্লাহ অত্যন্ত জাঁকজমক সহকারে দুলিয়াকাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। তো তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এবছরও যেন আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন সফল এবং সার্থক হয়। আমি একখানা আয়াতে কারিমা অতি সংক্ষেপে বলে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে 164 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা বড় ইহসান করেছেন, দয়া করেছেন, তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে আমাদের কোনোদিন শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এত এত আসমান জমিন, চন্দ্র সূর্য, লৌহ কলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা কোনোদিন বলেন নাই আমি তোমাদেরকে এই নিয়ামত দিয়ে দয়া করেছি বা ইহসান করেছি। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার প্রিয় রাসূল রাহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের জন্য রহমত
সেই রহমতের নবীকে আমাদের মধ্যে দিয়ে আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি মুমিনদেরকে একটা জিনিস দিয়ে বড় দয়া করেছি, সেইটা হচ্ছে আমি আমার রহমতের নবীকে তোমাদের মধ্যে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আমরা যেন এই নবীর আগমন বার্তায় আমরা কি করে খুশি হয়ে ওনার আদর্শ জীবনে লালন পালন করে আমাদের জীবন সুন্দর এবং সার্থক করে কবরে যেতে পারি। সবাই বলে আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি শৈফাবাদ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা খায়রুদ্দিন হুজুরকে। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহান অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাম শাহ মাওলা তাজদারে মদিনা, যিনি নূরে মুজাসসাম, যিনি শাফিল মুজনিবিন, যিনি আনিসুল গরিবিন, রাহমাতুল লিল আলামিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি জিদ্দুল হাসান ওয়াল হুসাইন, যিনি মাওলানা ওয়াল সাকালান, যাকে সৃষ্টি না করলে লাউলা কালা ওয়া খালাকাল আফলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের কিছু সৃষ্টি করতেন না, সেই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের লক্ষ কোটি দুরূদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, বলিহাল আঞ্চলিক শাখার উদ্দেশ্যে আঞ্চলিক শাখার মাধ্যমে আজকের আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য চলছে। ইনশাআল্লাহ সবাই বক্তব্য শুনতেছেন। অতি গরম হওয়ার কারণে আমার মনে হয় বক্তব্য আর লম্বা বেশি করা ঠিক হবে না। আমি সংক্ষিপ্তভাবে 1 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো পিতা নন। ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও কেউ জন্ম দেয় নাই, মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মিলাদ নাই। জন্ম মানে মিলাদ, জন্ম বৃত্তান্ত মানে মিলাদ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আজকে যে আমরা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এটার নাম মিলাদ, জন্ম বৃত্তান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সম্পর্কে ঘোষণা কি করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মিলাদ নাই। তাহলে এখান থেকে বোঝা যায় যারা বলে রাসূলেরও মিলাদ নাই তারাই মূলত রাসূলকে আল্লাহর মতন করতে চায়, তাই না? কিন্তু সুন্নিরা বলে আল্লাহর মিলাদ নাই কিন্তু রাসূলের মিলাদ। এই জন্যই সারা বিশ্বে সুন্নিরা মিলাদুন নবী পালন করে এবং এটাই পবিত্র কোরআন এবং হাদিসের দাবি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ জালালউদ্দিন আল আবেদী সাহেবকে। দুলিয়াকাল আঞ্চলিক এরিয়া কর্তৃক আয়োজিত দুলিয়াকাল ঐতিহ্যবাহী তেমনি ঈদগাহ ময়দানে জুস্তে জুলুস ঈদ মিলাদুন নবীর সম্মানিত সুযোগ্য সভাপতি নেতৃবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত মুরব্বিয়ানে জামে হারামাইন শরীফাইন, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত কবরমতী ছাত্র, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দরবারে বেনজির ও বেমিসাল শুকর গুজার করি, যিনি মুহিয়ান ও বরিয়ান। সে আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ, লক্ষ কোটি বেনজির ও বেমিসাল দুরূদ এবং সালাম আকায়ে মওলা তাজদার মদিনা সৈয়দনা হাবিবানা নূর আয়না কলিজার টুকরা নয়নের মনি জান ও ঈমান মক্কার মতি মদিনার জুতিরা সুজা আরবি মক্কিয়া মাদানী কিয়ামতের কঠিন ময়দানে তোরানে ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আজকের এই জুলুস থেকে বাংলাদেশের পক্ষ থেকে বেনজির দুরূদ এবং সালাম পেশ করছি। সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের হাত ধরে এই জুলুস ঈদ মিলাদ নবী প্রতিষ্ঠিত হয়েছিল, মরহুম মাগফুর ডক্টর আলাউদ্দিন আল আবিদী, যাদের হাত ধরে জুলুস প্রতিষ্ঠিত হয়েছিল। অত্র অঞ্চলের সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, দুনিয়াকালের সূর্য সন্তান, যিনি এই দেশের হাজার হাজার মানুষের মাঝে আল্লাহর নবীর প্রেমের মশালা জ্বালিয়ে দিয়ে এই জুলুস প্রতিষ্ঠিত করেছিলেন।
আমি তার রূহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ পাক যেন তাকে আলা দরজা দান করে, জান্নাতের আলা মুকাম দান করেন। সকলে বলি আমিন। আজকের এই ব্যবস্থাপনা যারা সহযোগিতা করেছেন, ছাত্র দিয়েছেন, উপস্থিতি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকলের দানকে, সকলের সহযোগিতাকে আল্লাহ যেন কবুল করেন এবং মদিনাওয়ালার গোলাম হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। সকলের প্রতি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দুষ্ট জুলুস হলো শান্তির প্রতীক, দুষ্ট জুলুস হলো শান্তির বার্তা। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসে বিশ্বাস করে না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদে বিশ্বাস করে না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত বোমাবাজিতে বিশ্বাস করে না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত দাঙ্গাবাজিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে শান্তির বিশ্বাস করে। শান্তির প্রতিষ্ঠানের জন্য মদিনাওয়ালার প্রেম ও ভালোবাসাকে সুন্নি জনতার হৃদয়ে ইশকের মুস্তাফার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য জুলুস করে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার সেই নারীফলক সৃষ্টি করে এই দেশে মদিনাওয়ালার সেই মিল্লাতকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত চেষ্টা করে আহলে সুন্নাত ওয়াল জামাত আগামীর অঞ্চলে চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টাকে আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা কারি তৈয়বুর রহমান মুজাহিদ আল কাদের সাহেব হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ধুলিয়াখাল আঞ্চলিক এরিয়া কর্তৃক আয়োজিত 1447 হিজরি উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মুসান মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ আগত সম্মানিত উলামায়ে ইকরাম, স্নেহের শিক্ষার্থীরা, আল্লাহ পাকের দরবারে উল্লেখিত আয়াতে পাকে আল্লাহ পাকের কুদরতে সাথ ফরমাচ্ছেন, হে আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন জগৎবাসীদেরকে আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর দয়া পাওয়াকে কেন্দ্র করে ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে, ঈদ পালন করে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ পাকের নিয়ামত। সকল নিয়ামতের মূল যিনি, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, তিনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিব। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাকের হাবিবের আগমনে খুশি উদযাপন করা ইমানদারের দায়িত্ব হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। তাই আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি। ধুলিয়াখাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে আজকের এই আজিমুস শান জ্যেষ্ঠ জুলুসোত্তর মাহফিলের মোহতারাম সদর মুকররম মঞ্চে আসীন অসংখ্য উলামায়ে কেরাম এবং আমার সংশ্লিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্যেষ্ঠ জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শরীক হওয়ার সুযোগ করে দিচ্ছে। আপনারা জানেন যে মিলাদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে মিলাদ শরীফ কায়েম করেছেন, মিলাদে মুস্তাফা মানাচ্ছেন এবং স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার মিলাদ আয়োজন করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুইলা আন সাওমিল ইয়াউমিল ইসনাইন, যে আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেদিন আমি আমার মিলাদ হয়েছে, আমি জন্ম লাভ করেছি, ফিহি উলিদতু, যেহেতু আমি নিজেই সোমবারে জন্ম লাভ করেছি সেই জন্য আমি শুকরিয়া তার মিলাদের জন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। এবং আপনারা জানেন সমস্ত সাহাবায়ে কেরাম মিলাদে মুস্তাফা আয়োজন করেছেন। আপনারা বলতে পারেন কিভাবে? সাহাবায়ে কেরাম মিলাদ শরীফ আয়োজন করেছেন নিজের তাজা খুন দিয়ে,
রক্ত দিয়ে বদর, উহুদ, খন্দর, খাইবর, হুদাইবিয়া সহ ফাতে মক্কা সহ সমস্ত জিহাদে রাসূল এসেছে তাওহীদ কায়েম করার জন্য। সুতরাং সাহাবায়ে কেরাম মিলাদ শরীফ পালন করেছেন। বিশ্বের সমস্ত আউলিয়া কেরাম তারা আপন আপন হাইসিয়তে ওনারা মিলাদ শরীফ পালন করেছেন। এবং বর্তমান অনেকেই বলেন যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় মিলাদ শরীফ আয়োজন হয় না, কিন্তু আপনারা জানেন মদিনা শরীফে প্রতি সোমবার শুধু মিলাদুন নবীর খাতিরে সকলকে রোজাও রাখেন এবং তারা ইফতারও করেন। যারা হজে যান, যে হজের মৌসুমে 60 থেকে 70 লক্ষ মানুষ একসাথে প্রতি সোমবার তারা ইফতার করেন, মিলাদুন নবী উদযাপন করে থাকেন। মোহতারাম হাজিরিন, আমরা বিশ্বের যে আন্তর্জাতিক মিডিয়া আমরা দেখি বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ মিলাদুল মুস্তাফার আয়োজন করে থাকেন। আজকে দুলিয়াখাল আঞ্চলিক পরিষদ এই প্রতি বছর এবছর চমৎকার আয়োজন করেছে, আমরা অত্যন্ত ধন্যবাদ দিতে চাই। এবং রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুল উদযাপন হচ্ছে এবং সরকারিভাবে এই প্রথম ঈদে মিলাদুন নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বই 70% ছাড় দেওয়া হয়েছে। বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী মিলাদ শরীফের আয়োজন করা হচ্ছে। আমাদের রাষ্ট্রীয় অতিথি ভবন সহ যমুনা, পদ্মা সহ সকল স্তরে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রের সকল অফিসে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমরা সৌভাগ্যবান যে নবীর ঈদে মিলাদে আমরা সবাই শরীক হতে পেরেছি। আমি আজকে এই দুলিয়াখাল আঞ্চলিক পরিষদের যারা সংশ্লিষ্ট সবাইকে আমাকে এখানে সম্পৃক্ত করার জন্য সবার প্রতি শুকরিয়া রেখে আমি এই তীব্র গৌরব, আপনারা এসেছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন জুলুস উত্তর, আমি সবার প্রতি মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি দুলিয়াখাল আঞ্চলিক এরিয়া পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেবকে। দুলিয়াখাল আঞ্চলিক এরিয়ার উদ্যোগে 13তম ঐতিহ্যবাহী পবিত্র জশ্নে জুলুসের সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার আঞ্চলিক এরিয়ার দুলিয়াখাল, উত্তর সতুল, মাহমুদপুর, রাঙ্গেরগাঁও, বাতাসর, গুবায়া সকল এবং অত্র এলাকার সকল ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী বক্তাগণ সকাল থেকে এ পর্যন্ত অনেক মিলাদুন নবীর তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রচণ্ড গরম, আমাদের আলোচনার আর কিছু নাই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই জশ্নে জুলুস, পবিত্র ঈদে মিলাদুন নবী আমাদের শুরু হয়েছে ডাক্তার আলাউদ্দিন আবেদি আল কাদরি রহমতুল্লাহি আলাইহি, এবং আমাদের এটার প্রধান উদ্যোক্তা ছিলেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান মরহুম মগফুর মুফতি সরোয়ার ফেরদাউস খান রহমতুল্লাহি আলাইহি। ওনার হাত ধরে আমরা আজ এই পর্যন্ত এগিয়ে এসেছি। ওনার সহযোগিতা, ওনার অনুপ্রেরণায় আজকে আমরা এই অনুষ্ঠান সফল করতে পেরেছি। আপনারা সকলেই এসেছেন, স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠান সফল করেছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে একটি কথা না বললেই নয়, আমাদের এই আশপাশ গ্রামের সকলেই আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। প্রবাস থেকে আমাদের কোমলমতি ভাইয়েরা অনেক টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, বলেছেন যা কিছু প্রয়োজন হয় আমরা প্রতি বছর দেব। সকলেই
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসুন সবাই নবীর খিদায়ে সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ عليك سيدي يا رسول الله ويا حبيب الله আপনি যে নূরের নবী নিখিলের ঝালের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবে তো সবে আনবে সালাম
दायम दुरूद नौशाए बज में जन्नत बे लाखों सलाम मुस्तफा जाने रहमत बे लाखों सलाम शम्मे बज में लाखों सलाम बलगल उला बिकमा আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও, যারা অসুস্থ সেবা করে দাও। এই জুলুসের প্রতিষ্ঠাকালীন সময় থেকে মাওলানা সরওয়ার ফেরদৌস খান সাহেব সহ এলাকার গণ্যমান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা চালিয়ে আসতেছেন। চলবে আল্লাহ তোমার দয়া গুণে চালু রাখিও আল্লাহ। এই জুলুসের খাতিরে দয়াল নবীজির শাফায়াত আমাদেরকে নসিব করে দিও। মরণের সময় জিন্দা নবীকে দেখাইয়া বিদায় দিও। কত দুঃখী মানুষ হাত উঠাইছে আল্লাহ, প্রত্যেকের দুঃখ মোচন করে দাও। দয়াল নবীজির প্রেম মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। এলাকার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। ছাত্র ভাইরা অনেক কষ্ট করে তীব্র গরমের মধ্যে রোদের মধ্যে রাস্তায় হেঁটে হেঁটে নবীকে সালাম দিয়ে দিয়ে হাজির হয়েছে। আমাদের প্রত্যেকের শরীরের গামের ফোঁটা নাজাতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ, আমার বলতে তো কিছুই নাই, আমাদের এই ত্যাগগুলিকে নাজাতের উসিলা বানায় দিও। আগামী শনিবার চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ থেকে জুলুস বাহির হবে, সহজ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, এই মুনাজাতের পরে সবার আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। সবাইকে সহি সালামতি গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ, যার যে নিয়ত আছে তোমার দয়া গুণে পুরা করে দাও। কোরআন শরীফ কত মুসিবত তাসবিহ তারিখকে কবুল ফরমাও। ফেরদৌস সাহেবের এতিম বাচ্চাদের তুমি সহায় হও। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين وحق لا إله إلا الله محمد رسول الله.